মালিক বিন দিনার একবার এক ভরা মজলিসে সে বয়ান করার জন্য স্টেজে উঠলেন। হঠাৎ করে এক শ্রোতা তাকে প্রশ্ন করলেন, প্রায় 10 বছর আগে আমি আপনাকে মাতাল অবস্থায় দেখতাম, আপনি সেই জায়গা থেকে এই জায়গায় কিভাবে আসলেন? তখন তিনি কিছুক্ষণ চুপ থেকে মালিক বিন দিনার উত্তর দিল, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমি সেই ব্যক্তি। তাহলে শুনুন। সেটি ছিল একটি কদরের রাত। সেই রাতে আমি একটি মদের বোতল নিয়ে বাসায় ফিরলাম। দেখতে পেলাম যে আমার স্ত্রী সালাত আদায় করছে এবং আমার মেয়েটি দৌড় দিয়ে আমার কাছে আসলো, যার সাথে ধাক্কা লাগার কারণে বোতলটি পড়ে গেল এবং সেটি সাথে সাথে ভেঙে গেল। সেই রাতে আমি আর মদ্যপান না করে শুয়ে পড়লাম। এইভাবেই কেটে গেল 1টি বছর। ঠিক একই কদরের রাতে আমি আবারও একটি মদের বোতল নিয়ে বাসায় ফিরলাম এবং সেটি টেবিলে রাখলাম। সেটির দিকে তাকানোর সাথে সাথে আমার চোখ দিয়ে পানি অঝরে ঝরতে লাগলো। কেননা মাত্র ৩ মাস হলো আমার মেয়েটি মারা গেল। আমি সেই রাতে বোতলটি ফেলে দিয়ে আবার বিছানায় এসে শুয়ে পড়লাম। সেদিন আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখলাম। একটি ভয়ঙ্কর স্বপ্ন, যা ইতিপূর্বে আমি এর আগে কখনো দেখতে পাইনি। দেখলাম একটি ভয়ঙ্কর এবং বিশাল আকৃতির একটি সাপ আমাকে ধাওয়া করছে। আমি পালাতে লাগলাম। পালাতে, পালাতে একটি বৃদ্ধর সাথে আমার দেখা হলো। তার কাছে আমি সাহায্য চাইলাম। সে আমাকে বলল, "আমি অতিশয় দুর্বল এবং বৃদ্ধ। আমি তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। তুমি বরং ওই যে ওই পাহাড়টা দেখা যাচ্ছে, তুমি সেখানে যাও এবং ডাইনে একটা রাস্তা আছে সেটি দিয়ে চলে যাও।" আমি তার কথা মতো সেই পাহাড়ে গেলাম এবং দেখলাম সামনে বিশাল আগুন এবং পিছনে সাপ। তখন আমি তার কথা মতো ডান দিয়ে চলে গেলাম। দেখলাম সেখানে একটি জান্নাতের দরজা। সেখানে গিয়ে আমি সাহায্য চাইলাম। জান্নাতের দারোয়ান কিছু বাচ্চাদের ডাকলো আমাকে সাহায্য করার জন্য। দেখলাম কত বাচ্চা আমাকে সাহায্য করার জন্য ছুটে আসলো। সেখানে আমার মেয়েটিও ছিল। সে ডান হাত দিয়ে আমার হাতটি ধরে বাম হাত দিয়ে সেই সাপটিকে থাপ্পড় দিল। সাথে, সাথে সেই সাপটি পালিয়ে গেল। আমার মেয়ে আমাকে প্রশ্ন করলো, "বাবা, তুমি কি সাপটিকে চিনতে পেরেছো?" আমি বললাম, "না।" "কে এই সাপ?" আমার মেয়ে বলে, "এটি হলো তোমার নাফস। তুমি তোমার নাফসকে খাবার দিতে, দিতে এত বড় করেছো যা আজকে একটি বিশাল সাপের আকৃতি ধারণ করেছে। এবং সেই বৃদ্ধকে তুমি চিনতে পেরেছো?" আমি বললাম, "না।" সে আমাকে বলল, "এটি হলো তোমার ঈমান। তোমার ঈমান এতটাই দুর্বল যা তোমাকে রক্ষা করতে পারে না।" সেদিনের পর থেকে আমি আমার নাফসকে খাবার দেওয়া বন্ধ করে দিয়েছি এবং আমি মহান আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য ঈমানের দিকে ছুটে এসেছি। আলহামদুলিল্লাহ, এখন আমি আপনাদের সামনে।